আকাশপথে যাত্রা মানে কি সবসময় আরামদায়ক আর ঝামেলাহীন? দুঃখজনক হলেও উত্তরটা না। যদিও অনেক এয়ারলাইন্স যাত্রীর সন্তুষ্টি এবং নিরাপত্তার উপর জোর দেয়, কিন্তু কিছু এয়ারলাইন্স আছে যারা বারবার যাত্রীদের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়। আজ আমরা 2026 সালের হিসেবে বিশ্বের কিছু সবচেয়ে খারাপ এয়ারলাইন্স নিয়ে আলোচনা করব। টিকিট কাটার আগে এই নামগুলো মাথায় রাখাটা আপনার জন্য অনেক বেশি জরুরি হতে পারে। প্রথমত, স্পিরিট এয়ারলাইন্স, যুক্তরাষ্ট্র বর্ণনাকারী। যুক্তরাষ্ট্রের স্পিরিট এয়ারলাইন্স তাদের অন্যতম কম ভাড়ার জন্য পরিচিত, যা অনেক বাজেট সচেতন যাত্রীকে আকর্ষণ করে। তবে এই কম ভাড়ার পেছনে রয়েছে অনেক লুকানো ফি এবং অত্যন্ত দুর্বল গ্রাহক পরিষেবা। প্রায়শই ফ্লাইট বিলম্বিত হয় এবং তাদের আসনে আরামের কোনো বালাই নেই। অতিরিক্ত লাগেজ, এমনকি বোর্ডিং পাস প্রিন্ট করার জন্য আপনাকে অর্থ গুনতে হতে পারে। তাই নামমাত্র টিকিটের লোভে পড়লে সব মিলিয়ে আপনার খরচ অন্য সাধারণ এয়ারলাইন্সের সমান বা কখনো কখনো তার বেশিও হতে পারে। দ্বিতীয়ত, রায়ানএয়ার, ইউরোপ বর্ণনাকারী। ইউরোপের বাজেট এয়ারলাইন্সগুলোর মধ্যে রায়ানএয়ার অন্যতম। এটিও অত্যন্ত সাশ্রয়ী ভাড়ার জন্য খুবই জনপ্রিয়। তবে স্পিরিট এয়ারলাইন্সের মতোই কঠোর লাগেজ নীতি এবং খুবই সীমিত লেগরুমের জন্য এটি সমালোচিত। তাদের গ্রাহক যোগাযোগের মানও খুবই খারাপ। যে কোনো সমস্যায় যাত্রীরা সঠিক তথ্য বা সহযোগিতা পেতে ভোগান্তির শিকার হন। অনেক সময় তাদের হাস্যকর কিছু নীতি, যেমন দাঁড়িয়ে যাত্রা করার প্রস্তাবনাও তাদেরকে বিতর্কিত করেছে। তৃতীয়ত, পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স বর্ণনাকারী। পাকিস্তানের জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা PIA অর্থাৎ পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স বহু বছর ধরে নিরাপত্তা উদ্বেগ এবং পুরনো বিমান বহরের জন্য কুখ্যাত। ঘন ঘন ফ্লাইট বিলম্ব এবং ফ্লাইটের ভেতরের দুর্বল পরিষেবা নিয়ে যাত্রীদের অভিযোগের শেষ নেই। তাদের অতীত দুর্ঘটনাগুলো যাত্রীদের আস্থায় বড় ধরনের চির ধরিয়েছে এবং আন্তর্জাতিকভাবেও তাদের নিরাপত্তার রেকর্ড নিয়ে প্রশ্ন উঠেছে। চতুর্থত, ভিভা এয়ার, কলম্বিয়া বর্ণনাকারী। কলম্বিয়ার এই বাজেট এয়ারলাইন্সটি ঘন ঘন ফ্লাইট বাতিল এবং অত্যন্ত খারাপ গ্রাহক সহায়তার জন্য পরিচিত। যাত্রীরা তাদের ফ্লাইট বাতিল হলে বিকল্প ব্যবস্থা বা ফেরত পেতে বড় ধরনের ভোগান্তির শিকার হন। তাদের টিকিট বাতিল বা পরিবর্তনের নীতিও খুবই কঠোর, যার কারণে যাত্রীদের প্রায়শই অপ্রত্যাশিত খরচের সম্মুখীন হতে হয়। 5 নম্বরে রয়েছে ওয়াহ এয়ার, আইসল্যান্ড বর্ণনাকারী। আইসল্যান্ডের এই এয়ারলাইন্সটি একসময় তাদের অবিশ্বাস্য কম ভাড়ার জন্যই পরিচিত ছিল। তবে এটি সময়নিষ্ঠতা এবং গ্রাহক অসন্তোষের জন্য সমালোচিত হয়েছে। দুর্ভাগ্যবশত ওয়াহ এয়ার 2019 সালে বন্ধ হয়ে গেছে, যা তাদের দুর্বল আর্থিক অবস্থা এবং গ্রাহকদের আস্থা হারানোরই ফলাফল। এই এয়ারলাইন্সটি যদিও এখন আর সক্রিয় নেই, কিন্তু যাত্রীদের খারাপ অভিজ্ঞতার উদাহরণ হিসেবে এটি এখনও আলোচনায় আসে। 6 নম্বরে রয়েছে ব্লু এয়ার, রোমানিয়া বর্ণনাকারী। রোমানিয়ার ব্লু এয়ারও একটি লো কস্ট ক্যারিয়ার, যার বিরুদ্ধে নিয়মিতভাবে ফ্লাইট বিলম্ব এবং বাতিলের অভিযোগ রয়েছে। যাত্রীরা তাদের ভ্রমণের পরিকল্পনা নিয়ে অনিশ্চয়তায় ভোগেন এবং প্রায়শই ফ্লাইট বাতিলের কোনো আগাম খবর পান না। এ ধরনের অনিয়মিত পরিষেবা যাত্রীদের মধ্যে ব্যাপক অসন্তোষ সৃষ্টি করে। 7 নম্বরে রয়েছে লায়ন এয়ার, ইন্দোনেশিয়া বর্ণনাকারী। ইন্দোনেশিয়ার লায়ন এয়ারে রয়েছে নিরাপত্তা দুর্ঘটনা এবং দুর্ঘটনার একটি দীর্ঘ ইতিহাস, যার কারণে যাত্রীদের মধ্যে তাদের প্রতি আস্থা অনেক কম। 2019 সালে একটি ভয়াবহ দুর্ঘটনার পর তাদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আন্তর্জাতিকভাবে ব্যাপক প্রশ্ন উঠেছিল। যদিও তারা নিরাপত্তা উন্নত করার চেষ্টা করছে, তবে অতীতের ঘটনাগুলো যাত্রীদের মনে গভীর নেতিবাচক প্রভাব ফেলেছে। মনে রাখবেন, একটি সস্তা টিকিট মানেই সবসময় ভালো ডিল নয়। আপনার পরবর্তী ভ্রমণের জন্য এয়ারলাইন্স নির্বাচন করার আগে অবশ্যই তাদের রিভিউ এবং নিরাপত্তা রেকর্ড যাচাই করে নিন। একটি আরামদায়ক এবং নিরাপদ যাত্রা নিশ্চিত করতে একটু বেশি গবেষণা করাই বুদ্ধিমানের কাজ।